নমস্কার। ডেন্টার কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে মেনটেন করবেন সেই নিয়ে আজকে দু চার কথা বলবো। যাদের মুখে একেবারেই কোনো দাঁত নেই, এক বা একের বেশি দাঁত নেই, তারা কিন্তু মূলত কথা বলার জন্য, খাবার চিবানোর জন্য এবং দেখতে ঠিকঠাক লাগার জন্য কিন্তু ডেন্টার ব্যবহার করে থাকেন। ডেন্টার মূলত দু রকমের হয়। যাদের মুখে একেবারেই কোনো দাঁত নেই তাদেরকে আমরা কমপ্লিট ডেন্টার অর্থাৎ সিডি দিয়ে থাকি। যাদের মুখে এক বা একের বেশি দাঁত নেই তাদেরকে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেন্টার বা আরপিডি দিয়ে থাকি। ডেন্টারে মূলত দুটো সারফেস থাকে। একটি সারফেস যা কিনা মাড়ির বাইরে থাকে এবং যাতে দাঁত থাকে। এই সারফেস কিন্তু অত্যন্ত শাইনি হয়। এই সারফেসটা কিভাবে পরিষ্কার রাখবেন? নর্মালি আমরা যেভাবে ব্রাশ করি সেভাবেই ব্রাশে পেস্ট নেবেন। পেস্ট নিয়ে ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এইভাবে পরিষ্কার করবেন। শুধু দাঁত নয়, এই অংশ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবেন। এবার আসি ডেন্টারের ভেতরের অংশে অর্থাৎ মাড়ির দিকের অংশে। এটি কিন্তু একটু সাবধানতার সাথে পরিষ্কার করা দরকার। আঙুলে করে আমরা পেস্ট নেব। পেস্ট নিয়ে খুব ভালো করে এই সারফেসটিকে আমরা পরিষ্কার করব। মূলত এই গভীর অংশটিতে আমরা যখন মুখগহ্বরের এই অংশের ছাপ নিই তখন মুখগহ্বরের কিছু কিছু অংশের ছাপ আমরা এখানে রেকর্ড করে নিই। এই জায়গা যদি খুব জোরে ব্রাশ করা হয় বা খুব জোরে জোরে পরিষ্কার করা হয় তাহলে সেই রেকর্ড করা অংশের কিছু কিছু অংশ কিন্তু মুছে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডেন্টারটার রিটেনশন পাওয়ার বা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়াও ঠিক এই গভীর অংশটি যেটি ডেন্টারকে মাড়ির সাথে ধরে রাখতে সাহায্য করে, এই পোর্শনটি ভালোভাবে পরিষ্কার আমরা করতে বলি। যারা মূলত ডায়াবেটিক পেশেন্ট হন তাদের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে, সুতরাং তাদের ক্ষেত্রে এই অংশটি আমরা বারবার খুব ভালো করে পরিষ্কার রাখার পরামর্শ দিই। সবসময় ঘুমোতে যাওয়ার আগে ডেন্টার খুলে পরিষ্কার জলের মধ্যে রেখে তারপরে শোবেন। ডেন্টার রাখার পাত্রটি কাঁচের বা সেরামিকের হলে ভালো হয়। যখন ট্রাভেল করবেন তখন প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন। ডেন্টার পরে কখনো কিন্তু বোতলে উঁচু করে জল খাবেন না। সবসময় গ্লাসে চিমুক দিয়ে জল খাওয়ার চেষ্টা করবেন। ডেন্টার দীর্ঘদিন ব্যবহারের ফলে চা, কফি, খাবারের হলুদ দাগ এইসব কিছু স্টেন ডেন্টারের দাঁতের ওপরে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের ডেন্টার ক্লিনজিং ট্যাবলেট দেন, সেটিকে জলের সাথে গুলে পরিষ্কার করা সম্ভব। দাঁতের পরিবর্তে ডেন্টার পরা কিন্তু অনেকটাই পায়ে নতুন জুতো পরার মতো। নতুন জুতো পরলে যেরকম আমাদের পায়ে ফোস্কা পড়ে যায়, ঠিক একই রকম ভাবে ডেন্টার পরলেও কিন্তু আমাদের মুখে ক্ষত তৈরি হতে পারে। তা বলে কিন্তু একেবারেই ডেন্টার পরা বন্ধ করবেন না। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারবাবু প্রয়োজন মতো ক্ষতস্থান সারানোর জন্য ওষুধ দেবেন, ডেন্টার অ্যাডজাস্ট করবেন, কিভাবে পরবেন, কিভাবে লাগাবেন, কিভাবে খুলে রাখবেন, সেই সমস্ত কিছুর পরামর্শ কিন্তু ডাক্তারবাবুরা দেবেন। কিন্তু কখনোই একটানা ডেন্টার পরা বন্ধ করবেন না। অনেক সময় কি হয়, ডেন্টার পরলে আমাদের ঠান্ডা গরমের অনুভূতি কমে যায়। কেন কমে যায়? কারণ আমরা যেটাকে প্যালেটিং পোর্শন বলি, এই পোর্শনটি কিন্তু কমপ্লিট ডেন্টারের ক্ষেত্রে
পুরো কভার করা থাকে। কাজেই আমরা হচ্ছে গিয়ে হঠাৎ করে যদি খুব গরম চা বা কফি বা স্যুপ কিছু খেয়ে নিই, তাহলে কি হবে, মুখের বাকি অংশগুলোতে কিন্তু ফোস্কা পড়ে যেতে পারে। তাই হুট করে আমরা কখনোই কিন্তু ডেঞ্চার পরে খুব গরম খাবার খাবো না। ভালো থাকবে, সুস্থ থাকবে।